সপ্তম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীদের সহজ সমাধান টিউটোরিয়ালে স্বাগত জানাই। আজ আমি তোমাদের রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে যে 4 নম্বর স্কুলটি আছে ইতিহাস বিষয়ের, সেই স্কুলের সকল প্রশ্নগুলির সহজ সমাধান করে দিচ্ছি। তোমরা 4 নম্বর স্কুলটি দেখে নাও, চিত্তরঞ্জন হাই স্কুল, পুরুলিয়া। প্রথমেই দেওয়া আছে, দেখো সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্নটি দেখো, বন্দে গান ই চাহেলগানি কথাটির অর্থ, উত্তর হয়ে যাবে 40 জন বান্দা। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, বাংলার স্বাধীন সুলতানি শাসন শেষ হয়, উত্তর হয়ে যাবে 1538 খ্রিস্টাব্দে। পরের প্রশ্নটি দেখে নাও, সড়ক ই আজম নির্মাণ করেন, উত্তর হয়ে যাবে শেরশাহ। 4 নম্বর প্রশ্নটি দেখে নাও, আকবরনামা রচনা করেন, উত্তর হয়ে যাবে আবুল ফজল আল্লামী। 5 নম্বর প্রশ্নটি দেখে নাও, পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল, উত্তর হয়ে যাবে 1526 খ্রিস্টাব্দে। এরপরে তোমরা 2-এর দাগে প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্নটি দেখে নাও, সৈয়দ বংশের প্রতিষ্ঠাতার নাম কি, উত্তর হয়ে যাবে খিজির খান। পরের প্রশ্নটি দেখে নাও, নবরত্ন কাদের বলা হয়, উত্তর হয়ে যাবে মুঘল সম্রাট আকবরের রাজসভায় বহু বিশিষ্ট পণ্ডিতদের মধ্যে 9 জন পণ্ডিতকে নবরত্ন বলা হয়। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, রুমি যুদ্ধকৌশল কে কার কাছ থেকে শিখেছিলেন, উত্তর হয়ে যাবে বাবর তুর্কিদের কাছ থেকে শিখেছিলেন। 4 নম্বর প্রশ্নটি দেখে নাও, হোসেন শাহের মৃত্যুর পর কে বাংলার নবাব হন, উত্তর হয়ে যাবে নসরত শাহ। 5 নম্বর প্রশ্নটি দেখে নাও, ইসলাম জগতের প্রধান ধর্মগুরু কে, উত্তর হয়ে যাবে খলিফা। এরপরে তোমরা 3-এর দাগে প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্নটি দেখে নাও, মোহাম্মদ ঘুরির 2 জন অনুচরের নাম লেখো, উত্তর হয়ে যাবে কুতুব উদ্দিন আইবক, তাজ উদ্দিন ইলদুজ। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, সুলতানি ও মোগল আমলে টাকা পয়সা বা মুদ্রার নাম কি কি ছিল, উত্তর হয়ে যাবে সুলতানি আমলে সোনার মুদ্রা ছিল মোহর, আর রূপার মুদ্রা ছিল টঙ্কা, আর তামার মুদ্রা ছিল জিতল। এর পরের প্রশ্নটি দেখে নাও, মনসবদারি প্রথার 2টি বৈশিষ্ট্য লেখো, উত্তরটি দেখে নাও, উত্তর হয়ে যাবে 1, মনসবদাররা পদমর্যাদা ও যোগ্যতা অনুযায়ী সুনির্দিষ্ট সৈন্য ও ঘোড়া রাখতেন। 2 নম্বর হয়ে যাবে, কর্ম নিপুণতার দ্বারা মনসবদারগণ মনসবদারি অর্জন করত। এরপরে তোমরা 4-এর দাগে প্রশ্নগুলি দেখে নাও। 4-এর দাগে প্রথম প্রশ্নটি দেখো, একডালা দুর্গ এর সম্পর্কে টিকা লেখো। প্রশ্নটির উত্তর আমি নিচেই দিয়ে রেখেছি, তোমরা এখান থেকে দেখে খাতাতে নোট ডাউন করে নাও। উত্তর হয়ে যাবে, বাংলার ইলিয়াস শাহের শাসনকালে গৌড়ের নিকটবর্তী একডালা দুর্গ ছিল বিশেষ উল্লেখযোগ্য। চিরামতি এবং বালিয়া নামক গঙ্গার 2 শাখা নদী দুটিকে বেষ্টন করেছিল। ফিরোজ শাহ তুগলক পাণ্ডু আক্রমণ করলে ইলিয়াস শাহ দুর্ভেদ্য একডালা দুর্গে আশ্রয় নেন। সেনাবাহিনী সমেত ফিরোজ শাহ তুগলক ফিরে যাওয়ার ভান করলে ইলিয়াস শাহের সৈন্যবাহিনী দুর্গ থেকে বেরিয়ে এসে ফিরোজকে ধাওয়া করে আক্রমণ করতে চেষ্টা করে, কিন্তু ফিরোজ শাহ এই আক্রমণের জন্য তৈরি ছিলেন, তাই এই যুদ্ধে জয়ী হন। তবে দিল্লির সুলতান একডালা দুর্গ দখল করতে না পারায় বাংলার ইলিয়াস শাহী শাসন বজায় থাকে। এর পরের প্রশ্নটি তোমরা দেখে নাও, সিজদা ও পাইবস বলতে কী বোঝো, উত্তর হয়ে যাবে, এটি ছিল পারসিক প্রথা। বলবন নিজেকে পারস্যের কিংবদন্তি নায়কের বংশধর ভাবতেন। রাজদরবারে তিনি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান পালন করতেন। সিজদার অর্থ হল সুলতানকে সাষ্টাঙ্গে প্রণাম করা, আর সুলতানের পদযুগল চুম্বন করাকে বলা হতো পাইবস। এগুলো ছিল সুলতানের সার্বভৌম ক্ষমতার অধিকারী। এরপরে তোমরা পরের প্রশ্নটি দেখে নাও। 4-এর প্রশ্নটি আছে, দেখো আকবরের রাজস্ব ব্যবস্থা। এই প্রশ্নটির উত্তর নিচেই দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখে খাতাতে নোট ডাউন করে নাও, নাহলে তোমরা রায় ও মার্টিনের সহায়িকা বই থেকে এই প্রশ্নটির উত্তর পেয়ে যাবে। এর পরের প্রশ্নটি দেখে নাও, আলাউদ্দিন খলজির অর্থনৈতিক সংস্কারগুলি আলোচনা করো। প্রশ্নটি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। প্রশ্নটির উত্তর এখানে দেয়া আছে, তোমরা এখান থেকে দেখে খাতাতে নোট ডাউন করে নাও, নাহলে তোমরা রায় ও মার্টিনের সহায়িকা বইতে তোমরা এই প্রশ্নটির উত্তর পেয়ে যাবে। এর পরের প্রশ্নটি দেখে নাও, শেরশাহের শাসন সংস্কার। প্রশ্নটির উত্তর
নিচেই দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখে খাতাতে নোট ডাউন করে নাও। ধন্যবাদ সবাইকে। তোমরা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলি পেতে সুবিধা হয়। আর যারা আগের ভিডিওগুলি দেখোনি, প্লে লিস্টে গিয়ে আগের ভিডিওগুলি দেখে নাও। ধন্যবাদ।